আয়াত ২০ فألقاها فإذا هي حية تسعى অনুবাদ তারপর তিনি তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে সেটা সাপ হয়ে ছুটতে লাগল তাফসির ১ নং ফুটনোটের বিবরণ মুসা আলাইহিসসালামের হাতের লাঠি আল্লাহর নির্দেশে নিক্ষেপ করার পর তা সাপে পরিণত হয় এই সাপ সম্পর্কে কুরআনুল কারীমের এক জায়গায় বলা হয়েছে কাআন্নাহা জান সূরা আন-নামল ১০ নং আয়াত সূরা আল কাসাস ৩১ নং আয়াত আরবি অভিধানে দ্রুত নড়াচড়াকারী সরু সাপকে জান নুন বলা হয় অন্য জায়গায় বলা হয়েছে ফাইদা হিয়া সুবানুন সুম্মা সূরা আল আরাফ ১০৭ নং আয়াত সূরা শুআরা ১৩২ নং আয়াত অজগর ও বৃহৎ মোটা সাপকে সুবানুন বলা হয় আলোচ্য আয়াতে হাইয়াতুন বলা হয়েছে এটা ব্যাপক শব্দ প্রত্যেক ছোট বড় মোটা সরু সাপকে হাইয়াতুন বলা হয় সাপটির অবয়ব ও আকৃতি সম্পর্কিত বিভিন্ন শব্দ ব্যবহার করার অর্থ সম্ভবত এই যে এটি চিকুন সাপের ন্যায় দ্রুত গতিসম্পন্ন ছিল বলে যা আন্নুন বলা হতো আর আকারে বড় হওয়ায় লোকেরা দেখে ভীষণভাবে ভীত হতো বলে সোবানুন বলা হতো ইবনে কাসির